পয়লা জানুয়ারি প্রতি বছরের মতন এবছরও আমার একইভাবে কাটলো। সকাল সকাল কালী মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তারপরে বাড়ি ফিরে এসে কাজকর্ম সেরে বিকেলবেলায় আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনে গিয়ে কিছুক্ষণ সময় কাটানো। ইংরেজির নতুন বছরের সঙ্গে পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব পালন করা হয় 1886 সালের পয়লা জানুয়ারি। তখন ঠাকুর রামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন তার গলার ক্যান্সারের চিকিৎসার জন্য। বহুদিন পর সেদিন তিনি বাগানে বেরিয়ে আসেন তার ভক্তদের দর্শন দেবার জন্য। তার ভক্ত গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ তিনি সমাধিস্থ হয়ে পড়েন। এই অলৌকিক দৃশ্য দেখে তার ভক্তরা তার পায়ে লুটিয়ে পড়েন এবং জয় রামকৃষ্ণ বলে চিৎকার করতে থাকেন। তখন ঠাকুর তাদের একে একে সবাইকে স্পর্শ করেন এবং বলেন, তোমাদের চৈতন্য হোক। ভক্তরা তখন অনুভব করেন যে সেই মুহূর্তে ঠাকুর সত্যি হিন্দু পুরাণে বর্ণনা করা কল্পতরু অর্থাৎ ইচ্ছে পূরণ গাছ হয়ে উঠেছেন, যিনি ভক্তদের সমস্ত আধ্যাত্মিক ইচ্ছে পূরণ করতে পারেন। সেই থেকে পয়লা জানুয়ারিতে এই উৎসব পালন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে ঠাকুরের স্মৃতিজড়িত জায়গাগুলোতে গিয়ে যদি প্রার্থনা করা হয় তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর এই দিনটা কল্পতরু দিবস নাম দিয়েছিলেন ঠাকুরের শিষ্য রামচন্দ্র দত্ত। আমি যতটুকু জানি তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন উদ্যম নিয়ে আসুক সকলের জীবনে। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, পেছনে ব্যাকগ্রাউন্ডে যে গান শুনছো সেটা আমার এবং আমার শাশুড়ি মায়ের গাওয়া। শাশুড়ি মা আমাদের সঙ্গে আর নেই, তবে তার কিছু মধুর স্মৃতি রয়ে গেছে আমাদের সঙ্গে। জয় রামকৃষ্ণ।